নমস্কার, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। যারা যেখান থেকে দেখছো তাদের সবাইকে একটা ছোট্ট রিকোয়েস্ট, আজকে ভিডিওটা যদি কোথাও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর যারা নতুন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ঘড়িতে এখন বাজে সকাল 5:30। ছেলেকে ঘুম থেকে তোলার আগে না সকালবেলা ভাবলাম আগে বিছানাপত্রটা পরিষ্কার করে নিই। এই ঘরের চাদরটা এবার একটু নোংরা হয়েছে, যদিও বা এই ঘরে রাত্রেবেলা শোয়া হয় না, কিন্তু তবুও চাদরটা সাদা তো সারাদিনই ধরতে গেলে ছেলে কিছু না কিছু করতেই থাকে। আর এই ঘরটা বসেই ওকে সন্ধ্যেবেলা পড়াশোনাটাও করতে হয়। বেডরুমটাতে বসে ও একদমই না পড়াশোনা করতে চায় না, তাই যার জন্য এই ঘরটাতেই বসে পড়াশোনা করাই। সকালবেলা ভাবলাম যে আগে বিছানাপত্রটা গুছিয়ে নিই। জানো তো, এই জন্যেই আমি সকালবেলা উঠতে চাই, যাতে একটু আরাম করে আমি কাজগুলো করে নিতে পারি। আর বিশ্বাস করো, সকালবেলা যদি ঘুম থেকে ওঠো না, এত সুন্দর একটা ফ্রেশ লাগে যে সারা দিন মনে হয় যেন দিনটা কী না। আর কি বলো তো, আমার মা না সবসময়তেই বলতেন সকালবেলা ঘুম থেকে উঠে বাসি বিছানাপত্র ঝেড়ে ঘর দোর ঝাঁট দিয়ে তারপরে মনে হয় সংসারের কাজকর্ম করাটাই উচিত একদম। কারণ যতই হোক বাসি ঘর দোর বাসিই থাকে, তাই যার জন্য বিছানাপত্র পরিষ্কার করে নিয়ে আমি ঘর দোর ঝাঁট দিয়ে এমনকি রান্নাঘরের সেলফটাকে পর্যন্ত মুছে পরিষ্কার করে নিই। কারণ ওইখানগুলোতে তো সারাদিনের কাজকর্ম হয়, তাই যার জন্য রান্নাঘরের সেলফটা মুছে নেওয়া আমি পরিষ্কার মনে করি। আর যেহেতু সকালবেলা এখন ছেলে স্কুলে যাবে, তাই বাসি ঘর থেকে বাচ্চা যদি স্কুলে যায় বা হাজব্যান্ড অফিসে বেরোয়, সেটা খুব না খারাপ লাগে একটা, একদমই মনে হয় না যে কোনো একটা হেলদি হ্যাবিট হয়ে যায় বলে। তাই যার জন্য যতই কাজের কাকিমা বাড়িতে আসুক না কেন ঘরদোর মুছতে, তবুও আমি সকালবেলা উঠে নিয়ম করে ঝাঁট দিয়ে এটা পরিষ্কার করে রাখি। এবার কাকিমা যখন সময় মতো এলো, তখন উনি ঘরদোরটা আবার ঝাঁট দিয়ে মুছে পরিষ্কার করে দেন। আমি আমার মতো করে নিই আর উনি ওনার মতো পরিষ্কার করে দেন। এদিকে দেখো, এইসব জানলাগুলো না এবার একটু ধুলো পড়ে গেছে, ঝটপট করে মুছে পরিষ্কার করে দিই। আর দুদিন ধরে বৃষ্টিটা বেশ হয়েছিল, তারপরে আবার সেই যেমনকার গরম তেমন হয়ে গেছে। এত ভ্যাপসানি গরম না, আর যেন ভালো লাগছে না। তারপরে গত দুদিন ধরে হাজব্যান্ডের শরীরটা ভীষণ খারাপ হয়েছে, এত জ্বর হয়ে গেছে যে কিছু বলার নেই। কিন্তু প্রাইভেট অফিস তো, যার জন্য ওকে বেরোতেই হবে, কোনো ছুটির সিন নেই। দুদিন ধরে ও বলতে গেলে প্যানফর্টি আর প্যারাসিটামল এই দুটো খেয়েই চলছে মোটামুটি। তবু ওকে আমি বলেছিলাম যে একটা দিন যদি ছুটি পাওয়া যায় তাহলে একটু রেস্ট নিও না, শরীরটা ভালো লাগবে। আসলে ওয়েদারটা চেঞ্জেসের সাথে সাথে শরীরটা ওর খুব খারাপ হয়েছে। আজকে সকালবেলা তো ঘুম থেকে উঠতে হবেই ওকে, কারণ ছেলেকে স্কুল দিতে যেতেই হবে। কিন্তু গতকাল ও মাথা তুলে বসতেই পারেনি, যার জন্য কোনো রকমের ছেলেকে আমি স্কুলে দিয়ে এসেছিলাম। আর আজকে সকালটাও ও বলেছে যে না, ছেলেকে আমি স্কুল দিতে যাব। যতই হোক স্বামী স্ত্রী থাকা একটা আলাদা ব্যাপার, আর যখন বাবা মা হয়ে যায় না, তখন যেন সব ধ্যান জ্ঞানটা সন্তানের ওপরেই এসে পড়ে। আর ছেলেও খুব বায়না ধরে সকালবেলা ঘুম থেকে উঠেই যে পাপাই স্কুলে দিতে যাবে, তাই যার জন্য ও স্কুলে দিতে যায় আর আমাকে এদিকে রান্নার জন্য বসতে হয়। স্নান পুজো সেরে চলে এসেছি এবার রান্না করার জন্য। আজকে তো বৃহস্পতিবার, সকালবেলা একটুখানি ভালো করে পুজো না করলে না মনটা যেন কীরকম খুঁতখুত করে। তাই সকালবেলা উঠে যেহেতু রান্নার অতটা তাড়া ছিল না বলে আমি কি করলাম, ভালো করে পুজোটা করেছি। আসলে হাজব্যান্ডকে বলেছিলাম যে একটু বাজারে যেতে, কিন্তু ওর শরীরটা একদমই বইছিল না যে একটু বাজার দোকান করে নিয়ে আসবে বলে। তাই বাড়িতে যা যা ছিল সেটা দিয়ে রান্না করছি, নাহলে একটু মাছ নিয়ে আসলে ভালো হতো। কিন্তু যাকগে, ওর শরীরটা যখন ভালো নেই, ওকে আর না জোর জার করলাম না। এদিকে দেখো, বাড়িতে এই যে আলু করলা আর একটুখানি কুমড়ো ছিল, ওইটা দিয়ে একটা ভাজা করছি, আর একদিকে ডালটা বসিয়ে দিয়েছি। ডালটা হতে হতে তারপরে আলু করলাটা ভাজা হয়ে যাবে, আর ডালটা তারপরে একটু সাঁতলে নেবো, ব্যাস। প্রেশার কুকারটা সিটি এসে গেছে, ওই 5-6টা সিটি পড়ে গেলেই তারপরে হচ্ছে ডালটাকে সাঁতলে নেবো। আর আজকে না একটু পেঁপে দিয়ে ডাল করছি। অনেক দিন ধরেই হাজব্যান্ড বলে রেখেছিল যে একটু পেঁপে দিয়ে ডাল করো, তো ও বেশ ভালো লাগে। পেঁপে দিয়ে ডাল হোক বা লাউ দিয়ে ডাল হোক খেতে ভালোবাসে, তাই যার জন্য আজকে ওই ডাল সেদ্ধ করার সময় 4টে পেঁপেও ওতে দিয়ে দিয়েছিলাম।
একটু লঙ্কা, জিরে, তেজপাতা দিয়ে আর অল্প একটু কারি পাতা দিয়ে দিয়েছি। দিয়ে ডালটা একটুখানি সাঁতলে নেবো, আর তারপরে একটা ডিম ভেজে নেবো। আপাতত এখন ওর জন্য একটু ডিমটা ভেজে দিচ্ছি, কারণ ও তো খাবে সেই বিকালবেলা 3টের সময়। তাই যার জন্য ডিম সেদ্ধ থাকলে না একদমই ওরও খেতে ভালো লাগে না, বলে ডিমটা নাকি বড্ড শক্ত হয়ে যায়। তাই যার জন্য বলে তুমি যখন ডিম আমাকে দেবে তখন ডিমটা সেদ্ধ না দিয়ে মাঝে মাঝে একটু ভাজাও করে দিও। তো আমি সেই জন্য ভাবলাম যে থাক আজকে তাহলে ভাজাটাই করে দিই, তবুও ডিম ভাজা ভাত ডাল একটু খাওয়া যায়, না হলে তো একদমই ভালো লাগবে না। আর ওর মুখে তো কিচ্ছু ভালো লাগছে না, তাই চেষ্টা করছি একটু ঝাল ঝাল করে দেওয়ার জন্য। আর এই যে দেখো ডিমটা ঝটপট করে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে এবারে চাটা একটু বসিয়ে দেবো। প্রায় 8:30 বাজতে যাচ্ছে। ওকে ডেকে দিয়েছি, কিন্তু তা সত্ত্বেও না উঠতে পারছে না, একদম মাথাটা তুলতেই পারছে না। ওকে বললাম যে আজকে তাহলে অফিসটা ছেড়ে দাও, পরে না তুমি ফোন করে জানিয়ে দিও যে আজকে শরীরটা খুব খারাপ। কিন্তু আমার হাজব্যান্ডের ওই অসুস্থ শরীর নিয়ে অফিসে যাবে তবুও ঠিক আছে, কিন্তু ঝট করে না অফিস কামাই করতে চায় না। মানে ছুটির দিনটা হলো ঠিক আছে, আদার্স দিন ও যে বাড়িতে বসে থাকবে ছুটি নিয়ে শরীর খারাপ বলে, সেই জিনিসটা একদমই করতে চায় না। আর জানো তো ওর অফিসের বন্ধু একটা ওকে আসাম টি এনে দিয়েছে, তো সেইটা দিয়েই আজকে চা করব। জানি না কতটা ভালো লাগছে, কিন্তু আমার তো পুরো ফ্লেভারটাই মনে হলো আমরা যে টাটা টিটা খাই, মানে গ্রিন কালারের, সেই টাটা টিয়েরই স্মেল রয়েছে, আর সেইটার মতনই টেস্ট। আলাদা করে যে আসাম টি কীরকম হয় না হয় আমার সত্যি কথা বলতে জানা নেই, তবে চাটা খেয়ে দেখলাম খুব একটা যে আলাদা সেরকম ডিফারেন্ট আমি কিছু বুঝতে পারলাম না। আসাম টি বলো বা দার্জিলিং টি বলো, কোনোটারই ফ্লেভারটা আমি না কিছুই বুঝতে পারলাম না। যদিও বা দার্জিলিং টি আমার কোনো দিনও খাওয়া হয়নি সৌভাগ্যে এখনও পর্যন্ত, কিন্তু যদি কোনো দিনও খাই তাহলে হয়তো বুঝতে পারবো যে না কোনটা দার্জিলিং টি আর কোনটা হচ্ছে আমরা নর্মাল যে টিটা খেয়ে থাকি সেইটাই। সব রান্নাবান্না কমপ্লিট করা হয়ে গেছে, এদিকে বেশ কয়েকটা বাসন পড়েছে। আর হাজব্যান্ডের অফিসের টিফিন বক্সগুলো ওগুলোও একদম না ধুয়ে নিই, কারণ ওদের অফিসে যেভাবে টিফিন বক্স ধুয়ে দেয় তাতে না স্মেল ছাড়ে বড্ড বেশি, আর সেই অবস্থায় আর খাবার দিতে একদমই ইচ্ছা করে না। তাই ওগুলোকে ভালো করে ধুয়ে মেজে জল ছড়িয়ে পরিষ্কার করে নিয়ে আর এবার সোজা চলে যাব ওর খাবারগুলো তুলে দেওয়ার জন্য। আর এই যে দেখো জল ঝরিয়ে পরিষ্কার করে নিয়েছি, এবার খাবারগুলোকে একটুখানি ঝটপট করে তুলে নেবো ভাবছি। আর এখানে সব রকম একটু তরকারি যা যা করা হয়েছে সেই সবগুলো দিয়ে আর ওকে ঝটপট করে খাবারটা দিয়ে দিই আগে। ওর খাবারটা ঠান্ডা করে না তুলে দিলে খুব সুবিধা হয়, না হলে সেই খাবার গন্ধ হয়ে যাওয়ার একটা চাপ থাকে। তাই যার জন্য প্রত্যেক দিনই আমি খাবার ঠান্ডা করে দিয়ে দিই, আর শুধু ভাতটা গরম গরম একদম তুলে দিই। এই ভাতটা মোটামুটি 1-2টোর সময় যদি খায় তখন বলে একটু গরম থাকে, কিন্তু তারপরে যদি খায় ততক্ষণে আর গরম থাকে না। কিন্তু ডাল তরকারি হলে সেটা গন্ধ হয়ে যাওয়ার চান্সটা বেশি থাকে। তাই যার জন্য ডাল আর তরকারি, বিশেষত ডালটা আমি ভালো করে ঠান্ডা করে তারপরে ওর খাবারে তুলে দিই। সব কিছু হয়ে গেছে, এবার খাবারগুলো তুলে দিয়ে তারপরে শুধুমাত্র ওভেনটা মোছা পরিষ্কার করাটা বাকি রয়েছে, কারণ এই যে তেল ছিটে ময়লা হয়ে যায়, যার জন্য এবার ঝটপট করে টিফিন বক্সটা তুলে দিলাম। এই কাজগুলো না আমি সত্যি কথা বলতে সকালবেলা উঠে পড়ি বলেই হয়তো তাড়াহুড়ো করে করতে পারি, কারণ এরপরে 9টা 10-15 মধ্যে আমাকে বেরিয়ে যেতে হয় ছেলেকে স্কুল থেকে আনার জন্য। যার জন্য একটা মিনিটও না আমি বসি না, কন্টিনিউয়াসলি কাজগুলো কমপ্লিট করে নিই, তারপরে গিয়ে আমি বসি। আমি সবসময়তেই মনে করি কাজ করে তারপরে বসাটা মনে হয় সত্যিকারের ভালো লাগে। কাজ ফেলে রেখে আমি ওই যে গল্প গুজব করবো, আড্ডা মারবো, এই সবগুলো না আমার একদমই পোষায় না। তাই যার জন্য আমি সংসারের সব কাজগুলোকে গুছিয়ে পরিষ্কার করে তারপরে একটু নিজের জন্য সময় বার করে নিই। আসলে কি বলো তো, নিজের জন্য সময় বার করে নেওয়াটা না ভীষণ দরকারি, কারণ আমি যদি ভালো না থাকি তাহলে আমার সংসারকে কি করে ভালো রাখবো বলো। তাই নিজের মনটাকে ভালো রাখার জন্য আমি সেই সব কাজকর্মগুলো করতে ভীষণ ভালোবাসি, যেগুলো আমার মনটাকে আরাম দেয়, বলতে পারো আমার মনকে শান্তি পর্যন্ত দেয়। আর তার মধ্যে সবথেকে বড় একটা জিনিস হলো আমার ছেলের সাথে খেলাধুলো করা, আর না হলে ওর সাথে খুনসুটি করা। ওইটাকে আমি মনে করি আমার লাইফে অনেকটা পেশেন্স রাখে।
আর হ্যাঁ, অবশ্যই আমি একটুখানি যোগা করি, যেটা আমার শরীর আর মনকে খুব ভালো রাখার জন্য সাহায্য করে। তো চলো, আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। যারা যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। টাটা, বাই বাই, ভালো থেকো সবাই।